আর এখানে যারা আর্টিস্টরা থাকতো তাদের ব্যাকআপে আমি ডান্স করতাম। তো সেখান থেকেই আমার চ্যানেলের সাথে কন্ট্যাক্ট হয়, সেখান থেকে আমি অডিশন দিই, সেখান থেকে লুক সেট হয়, তারপরে আমি সিরিয়ালে চান্স পাই। তো খুব একটা কঠিন বলবো না, আবার খুব একটা সহজও বলবো না, যেটা হয়েছে ভালোই হয়েছে। আর দিদির কোথায় বাড়ি এবং বাড়িতে কে কে রয়েছে যদি বলেন। আমার বাড়ি হচ্ছে দত্তপুকুর, সেটা বারাসাতের ওইদিকে। আর এখন তো আমাকে কাজের সূত্রে কলকাতায় থাকতো। আর বাড়িতে মা বাবা আর আমি, ছোট্ট ফ্যামিলি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন নেই? আমি তো শুধু দাদার সাথেই কথা বলে যাচ্ছি। আমি তো ইনস্টাগ্রামে প্রচুর প্রশ্ন পাই, দিদি এটা, দিদি ওটা। হ্যাঁ, কি প্রশ্ন? আরে ছেলেরা সিরিয়াল দেখে না, এরা বেশি প্রশ্ন করে ফেলছে তোমাদের থেকে। এটা তো লজ্জার ব্যাপার। সবাই ঠান্ডায় গুটিয়ে গেছে একেবারে, তো ঠান্ডা একেবারে যে কম্বলটা মুড়ি দিয়েছে, ব্যাস কথাও বলবে না, ঠিক করে নিয়েছে। ওই যে বললাম না, সামনে নদী, 2 মিনিট গেলেই তার ঠান্ডা হাওয়া খুবই আসছে। আপনারা কি সিরিয়ালে কিছু ডায়লগ শুনতে চান? তো বলুন না, মুখে বলুন। হ্যাঁ, গানও হবে, নৃত্য হবে। আচ্ছা, কিছু এখন ডায়লগ হয়ে যাক সিরিয়ালে। আচ্ছা, ডায়লগ সবাই শুনতে চায়, আর আমিও সব জায়গায় গিয়ে ডায়লগ বলি। আজকে একটা অন্য জিনিস করি, সেটা হলো আমি আজকে মেঘের যে জীবন কাহিনী সেটা তোমাদের বলবো। তোমরা তো শুরু থেকে শেষ অবধি সবটা জানো। তো কলকাতার একটি ছোট্ট ফ্যামিলিতে একটি মেয়ের জন্ম হয়, যার নাম রাখা হয় ময়ূরী। তো তার জন্মের কিছুদিন পরে তার মা বাবারা ফাইন্ড আউট করে যে তার একটা রক্তের অসুবিধে আছে। তো সেই রক্তের অসুবিধের জন্য তাকে ঘন ঘন ব্লাড দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে, তার মাথা ঘোরাবে, সে এমনকি মরেও যেতে পারে। তো সেই রক্তের প্রবলেমটা তার কখনই হয় যখন সে বেশি এক্সাইটেড হয়ে যায়, বেশি খাটাখাটনি করে, বেশি বাইরে যায়। তো ডাক্তাররা এটাও তার সাথে বলেন যে শুধু রক্তই না, ওকে যে কোনো কাজিনের রক্তই দিতে হবে, মানে ফ্যামিলির কারোর রক্ত দিতে হবে। তো তখন সেই মেয়েটির মা বাবা ডিসাইড করে যে আচ্ছা, তাহলে আমাদের মেবি আরেকটি বেবি প্ল্যান করা উচিত, যার দ্বারাই আমরা ময়ূরীকে বাঁচিয়ে রাখতে পারবো। তো তখন জন্ম হয় মেঘের, মানে মেঘ রায়। তো তার জন্মের শুধু কারণ এটাই ছিল যে সে ময়ূরীকে কিভাবে বাঁচিয়ে রাখবে। তার জন্মের পর সে একটু একটু করে বড় হয়, আর বড় হওয়া থেকে তার মাথায় এটাই গেঁথে দেওয়া হয় যে তোমার লাইফের আর কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য একটাই, সেটা হলো তোমার দিদিভাইকে বাঁচিয়ে রাখতে হবে রক্ত দিয়ে ঘন ঘন যখনই তার দরকার পড়বে। আর যেহেতু তুমি এই দুনিয়ার আলো দেখতে পেরেছো তোমার দিদিভাইয়ের জন্য, তাই জন্য সবসময় তোমার দিদিভাইয়ের প্রতি তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে। আর যেটা তোমরা প্রথমে দেখেছিলে সিরিয়ালের শুরুর দিকে, যে মা খুবই মেঘের এগেনস্টে ছিল। মায়ের কাছে সবসময় ময়ূরী বেশি কাছের ছিল। আমার বড় মেয়ে করে পারলে পাগল হয়ে যায়। কিন্তু যখন আস্তে আস্তে বড় হয় তখন মেঘের বাবা এটা বুঝতে পারে যে আমার ছোট মেয়েটি মেবি মানুষ হিসেবে একটু হলেও ময়ূরীর থেকে ভালো, বা বাবার যে জিনিসগুলো পছন্দ সেগুলো মেঘের মধ্যে বেশি বেশি করে আছে। মানে বাবার একটু গান বাজনা পছন্দ, যেটা মেঘ নিজেও ভালোবাসে। বাবার একটু পড়াশোনা পছন্দ, যে ভালো রেজাল্ট হবে, ভালো পড়াশোনা মানেই তো এই না যে ডিগ্রি, পড়াশোনা মানে এটাই হচ্ছে যে শিক্ষিতভাবে আমরা যাতে এগিয়ে থাকি, শিক্ষা মানে ভালো মানুষ হয়ে ওঠার যে শিক্ষা। তো সেটা মেঘের মধ্যে বেশি বাবা বুঝতে পারে। তো তখন একটা 4 জনের ফ্যামিলির মধ্যে দুটো ডিভিশন হয়ে যায়, একটি মা মেয়ে আর একটি বাবা মেয়ে। তো যেটা থেকে আমাদের সিরিয়ালটা শুরু হয়। তারপর মেঘ ইউনিভার্সিটিতে যায় এবং প্রথমবারের জন্য মেঘের ওই লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা, সেটা ফিল হয়। সেটা হলো নীল আবার কি ভাগ্যক্রমে মেঘের স্যার, তোমরা জানোই হয়তো।
তো সেই স্যারকে দেখে মেঘের প্রথমবার ফিল হয় যে মানে একে তো আমার ঠিক স্যার স্যার লাগছে না, মনে হচ্ছে প্রেম করি। তো তাও মেঘ বলতে পারে না, কারণ মেঘ ওই ভালো লাগার পরেই ফাইন্ড আউট করে যে এই স্যারের সাথে নাকি এবার দিদিরই বিয়ে ঠিক হয়ে বসে আছে। মানে এখানেও ঝামেলা, এখানেও দিদি চেপে বসে আছে যে না আমার জন্য বেঁচে আছিস, বরটাও আমাকে দিতে হবে। ব্যাস আর কি করা যাবে, তাও মেঘ নিজেকে বুঝিয়ে সুঝিয়ে চুপ করে রাখলো যে না আমার দরকার নেই, অনেক ঝামেলা হয়ে যাবে, আর দিদিভাইয়ের সাথে আমি এটা করতে পারি না, ওর একই শরীর খারাপ, ও একটু বিয়ে করে ভালো থাকুক, সেটেল হোক। বাট ওখানেই গল্প ঘুরে যায় যখন স্যার নিজেই বিয়ের আসরে বলে যে না আমি নিজেই মেঘকে ভালোবাসি। তোমরা দেখেছিলে তো বিয়ের এপিসোডটা, মনে আছে? তো ওখান থেকেই গল্পটা ঘুরে যায়, আর তারপর ময়ূরীর মাথাটা একেবারেই খারাপ হয়ে যায় শরীরটার সাথে সাথে। তারপর উঠে পড়ে লাগে যে কতক্ষণে মেঘকে মারবো, পারলে খুন করে দেয়। তো এখন তো অনেকটা সাকসেসফুল হয়েই গেছে, মানে ওকে ডিরেক্টলি মারতে হয়নি, এমন একটা জায়গা ক্রিয়েট করেছে যে আমাকেই সুইসাইড করতে হয়েছে। তো তোমরা চাপ নিও না, আমি হসপিটাল থেকে এখানে চলে এসেছি, বেঁচেও যাবো, বেঁচে গেছি বোধ হয়, তাই না? এপিসোডে আমার তো দেখা হয় না। হ্যাঁ, তো আবার ঠিকও হয়ে যাব। আর আমি বলে রাখছি সবার পর্দাও কিন্তু ফাঁস হবে, তোমরা কিন্তু দেখতে থাকো রোজ। তো একটু আমি শুনতে চাই যে মেঘের জীবন কাহিনী কেমন লাগলো তোমাদের। টপিক চেঞ্জ করব, নিশ্চয়ই করব, যখন যারা রোজ সিরিয়াল দেখে তারা চাইবে। চলো এবার কি গান হবে না নাচ হবে একটু শুনে নি। গান হবে, চলো তাহলে। গানের শুরু না